একটি লাল কার্ড, অতিরিক্ত সময়ে একটি গোল, আর তাতেই শেষ হয়ে গেল কোটি আর্জেন্টিনা সমর্থকের বিশ্বকাপ স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহূর্তেই আনন্দ বদলে গেল নিস্তব্ধতায়। 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর অনেক আগেই নীল-সাদা জার্সিতে ছেয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসি থেকে মহসিন হল মাঠ, যেদিকেই চোখ যায় শুধুই আর্জেন্টিনা সমর্থকদের ঢল। সবার একটাই প্রত্যাশা, লিওনেল মেসির নেতৃত্বে আরও একটি বিশ্বকাপ জিতবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় 19 জুলাই দিবাগত রাত 1টায় ম্যাচ শুরু হতেই হাজারো চোখ আটকে যায় বড় পর্দায়। শুরু থেকেই স্পেন বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ চালায়, তবে আর্জেন্টিনাও রক্ষণে ছিল সংগঠিত। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলপোস্টের নিচে দুর্দান্ত সব সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। প্রতিটি সেভে নতুন করে আশার আলো দেখছিলেন সমর্থকেরা। কিন্তু নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। 10 জনের দলে পরিণত হওয়ার পর পুরো মহসিন হল মাঠে সমর্থকদের মাঝে নেমে আসে পিনপতন নীরবতা। অতিরিক্ত সময়ের 106 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। স্পেনের গোলে মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র। আর্জেন্টিনার সমর্থকদের মুখে নেমে আসে হতাশা, আর চারপাশে শুরু হয় স্পেন ও তাদের সমর্থকদের উল্লাস। অনেক ব্রাজিল সমর্থকও সেই আনন্দে যোগ দেন। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। 1-0 গোলের জয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় স্পেন। 2010 সালের পর দ্বিতীয়বারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফি উঁচিয়ে ধরে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। হারছি, সম্মানের সাথে হারছি, খেলার ছিল খেলছি। যদি ভালো খেলে হারতো তাহলে বলতে পারতাম যেটা ভালো খেলে হারছে, বাট ওরা খেলেই নাই ভালো। আমি শুরু থেকেই চাচ্ছিলাম আর্জেন্টিনা বাদ হোক, আর ফাইনালে আমার টিমের কাছে বাদ হয়েছে, এটা তো আরো অবভিয়াসলি খুশি লাগতেছে। এনজোর লাল কার্ড, ওই লাল কার্ডটা আসলে ডিবেটেবল। প্রথম থেকেই বুঝে যাচ্ছে যে তারা অ্যাটাক দিয়েই ভালো কিছু করবে, তো ফাইনালি এটাই ঘটলো। আর্জেন্টিনার মতো টিমের কাছে এরকম একটা পারফরমেন্স এক্সপেক্ট করার মতো ছিল না। আর্জেন্টিনা একটা গোল দিত তাহলে এতটা হতাশা কাজ করতো না। আমরা ফাইনাল খেলছি, এটাই সব থেকে বড় কথা। হার জিত থাকবে, আমরা হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। ম্যাচ শেষে একদিকে আর্জেন্টিনার সমর্থকদের চোখে হতাশার অশ্রু, অন্যদিকে স্পেন ও প্রতিদ্বন্দ্বী সমর্থকদের উল্লাস। সব মিলিয়ে আরও একটি স্মরণীয় বিশ্বকাপ রাতের সাক্ষী হয়ে থাকল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এর মধ্য দিয়ে পর্দা নামল 2026 ফুটবল বিশ্বকাপের। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।